তোমার বাড়ি কোথায়? ময়নাতেই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ 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 বলো বলো বলো। হ্যাঁ। হ্যাঁ বলো। তো ছেলেটা আমার টাকাতে ঘুরতো, খেত, হুম ঠিক আছে, হুম আজ পর্যন্ত টাকা মেটায়নি। ওর হুম বাবা ওর বাপেরও ওরকম কেস, ঠিক আছে, আমি সেসব বলছি না। হ্যাঁ, ধার হুম নিয়েছে, তাও কিছু এখনো বাকি আছে এরকম, ঠিক আছে। হুম তারপরে আমার এখানে এসেছিল, আমি ওকে জুতো হুম নিয়ে যেতে না বলেছি, আমার জুতো জোর করে নিয়ে গেছে, ফেরত দিতে বলছি 6 মাস থেকে কোনো হুম কিছু ফেরত দিচ্ছে না, ঠিক আছে। হুম। তারপরে এখন এখন ফোন করেছি, গালাগালি দিচ্ছে, ওর বাবাকে কল করেছি, ওর বাবা আমাকে গালাগালি দিচ্ছে, ঠিক আছে। তারপরে কেন গালাগাল? আচ্ছা। হ্যাঁ, আমাকে এরকম বলছে, বেজন্মার ছেলে, শ্মশানে থেকে উঠে এসেছিস, এরকম হুম যা পারতো বলে আসছে, ঠিক আছে। অথচ হুম আমার হুম টাকাতে ঘুরতো, খেত, ঠিক আছে, নিজের বউকে নিয়ে ঘুরেছে। বউ বলতে ওই হুম সুস্মিতা নস্কর, আমি জানি না তুমি জানবে হুম কিনা। ও হুম নার্সিং করে, হুম 1-1.5 বছর ধরে ওর সঙ্গে আছে, ঠিক আছে, লিভ ইনে আছে। আর বোধহয় হুম। রিসেন্টলি বোধহয় ম্যারেজ ফ্যারেজ করেছে, ঠিক আছে। তো আচ্ছা। তুমি যাকে দেখেছিলে, হুম। ও হচ্ছে সুস্মিতা নস্কর, আমার বোন না, ঠিক আছে। আমি আমি তখন আচ্ছা। আমি তখন কোনো কিছু এড়িয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, যাতে কোনো ঝামেলা হুম হুম। ফামেলা না হয়, ঠিক আছে, হ্যাঁ আমি যারা বুঝতেই পেরেছি তখন। হ্যাঁ হ্যাঁ, আমি ওভাবেই টোনে কথা বলছিলাম, ঠিক আছে। হুম তো আমি এখানে কোথাও নেই, ঠিক আছে। ও আমাকে এমন এমন কি জানো তো, ওর বাপ হুম। আজকে আমাকে একটা কথা বললো যে আমি ওদের ওখানে জোর করে যেতাম। ওরা কি করতে জানো, আচ্ছা। উৎসব হুম উৎসব আমাকে ডাকতো, কেমন করে, হুম আমার সাথে ওর ভালো কথা হতো না, কারণ ও আগের অনেক এরকম টাকা পয়সা নিয়ে ঝামেলা করেছে আমার সাথে, হুম আমার সাথে করেছে, বাইরের লোকের সাথেও করেছে, ঠিক আছে। তো আমি হুম এরকম ভালো সম্পর্ক রাখি। ও কি করতো, হুম ও কিভাবে ডাকতো আমাদেরকে, আমার যে গার্লফ্রেন্ড ছিল, এখন ওয়াইফ, যে গার্লফ্রেন্ড হুম। ছিল, ওকে দিয়ে আমাকে ডাকাতো। মানে বুঝতে পারছি, ও এইসব জানতো না ওর ব্যাপারে, ঠিক আছে। তো আচ্ছা। এখন ওর বাপ আমাকে ফোন করে বলছে, তুই জোর করে যেতিস মেয়ে নিয়ে। আমি আমি মানে আমার অবাক লাগলো, ঠিক আছে। আর তোমার যদি মানে কিছু উৎসবের সম্বন্ধে, আই মিন, যদি এখনো ভুল ধারণা থেকে থাকে, লাইক কোনো কিছু আশা থাকে, তো ভুলে যাও, ঠিক আছে, এটুকু বলবো। না আমার কোনো কিছু আশা নেই। আচ্ছা। আচ্ছা আরে তুমি হঠাৎ আমাকে এই কথাগুলো বললে কেন? না না, আমি 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 যতজন আমাকে ওখানে আমাকে কল করেছে, ঠিক আছে, আমি সবাইকে হুম। জানাচ্ছি, ঠিক আছে, কারণ আমি সাবধান করে দিচ্ছি যে এসব মানুষের থেকে দূরে থাকবে, সিধা। আসলে আমি দূরেই আছি, আমি চিনে গেছি কেমন, ঠিক হ্যাঁ আছে। আমি এখন দূরেই আছি। হ্যাঁ, হ্যাঁ মানে আমি আর ওর সাথে কোনো কোনো বলতে গেলে কোনো লিঙ্ক ফিঙ্ক নেই। যখন আমি ওই যে দেখিয়েছিলাম যখন, হ্যাঁ। হ্যাঁ তখন তো আমি শকড, মানে কেমন কেমনটা শকড হবে তুমি তুমি বুঝতে পারবে না, ঠিক আমি আছে। আমি তখন আমি বুঝতে পেরেছি, আমি কথার টোন থেকে বুঝতে পেরেছিলাম। কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি আমি কি করবো তখন, আমার কিছু করার নেই না। হ্যাঁ হ্যাঁ আমি আমি ওটাই। তখন আর ডাইরেক্ট বলে দেবো। অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি ওটা ও তোমার নামেই বলতো, বুঝতে পারলে তো। হ্যাঁ, যখনই কোনো ও আমার নাম ইউজ করেছে অনেকের কাছে, যার জন্য হ্যাঁ। আমি সবাইকে করে দিচ্ছি যে আমার সাথে কোনো রিলেশন নেই, ঠিক আছে। হুম আমার নাম হুম যেখানে নিচে, ভাই আমি কোনো কিছুতে নেই, হুম। মানে আমি জানি না, ঠিক আছে। ওর ওর আরো অনেক কেস আছে, ঠিক আছে, তোমরা জানবে কিনা জানি না। আমি জানি থানা না, ফানা তুমি থেকে এটা ছাড়িয়ে এনেছে। হ্যাঁ ওকে তুমি ওকে জানবে কিনা বলতে পারবো না। আমি যখনই ও ফোন টোন ধরতো না বা কোনো কিছু করতো না তো, তখন আমি যখনই বলি না তুমি এসছো, ঠিক আছে, তুমি এসছো, তুমিই থাকতে, তুমি সবকিছু বলো, তারপর তোমার কেটে কি ঝামেলা টামেলা হয়ে গেছে, তাই জন্য নাকি ওর রুমের মালিক নাকি অনেক উল্টো পাল্টা বলছে টলছে, মানে তোমার নামে আরো অনেক কিছু বলেছে, সেটা নাই বললাম, ঠিক আছে। এইভাবে করে করে আমাকে পুরো মানে বলতে গেলে কত মাস, 5-6 মাস মিনিমাম এড়িয়ে গেছে এইভাবে, বুঝতে পারলে তো। হ্যাঁ আমি হয়তো ভাবতাম হ্যাঁ তুমি হয়তো এসছো, তুমি জানো না আমাদের রিলেশনটার ব্যাপারে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো মেসেজও তো করা যেতে পারে বা ফোনও তো করা যেতে পারে। 5-6 মাস, মানে লাস্ট 5-6 মাস। হ্যাঁ লাস্ট 5-6 মাস। আরে আর দু মাস আগে বিয়ে করলো, তার আগে 1 বছরের রিলেশন আছে। ও আমি যখন আমি ওটা জানতে পারলাম, তখন আমাকে কি বললো যে ওর বাড়ি থেকে এটা অ্যারেঞ্জ ম্যারেজ, বুঝতে পারলে তো। আরে পাগল দেখ, ওর আমি হ্যাঁ বলে এবার দিচ্ছি, সুস্মিতা হচ্ছে হুম ওর হুম। মামার মেয়ে নার্সিং করতো, ওদের কলেজে একসাথে পড়তো, মানে ফ্রেন্ড, মামার মেয়ে আচ্ছা ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা। অ্যারেঞ্জ ম্যারেজ কিছুই না। ও কাকে আমি কাকে জানতাম না। বলে। আমাকে তো এভাবে বললো যে আমাকে বিয়ের জন্য খুবই চাপ দিচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ, ওর বাবার ওখানে কে চেনা পরিচিত আছে, ওখান থেকে তার নিমতলিতে বাড়ি বাড়ি, কিন্তু এখন আমি জানতে পারলাম যে নিমতলিতে থোড়ি তার বাড়ি, সাউথ চব্বিশ পরগনা, হ্যাঁ ডায়মন্ড হারবার। হ্যাঁ হ্যাঁ এখন আমি জানতে পারলাম যে তার মানে সাউথ 24 পরগনাতে বাড়ি। আর প্রেম করে, আমি ওটা বলতে পারবো না প্রেম করে হয়েছে না হয়নি, তুমি বলছো যে প্রেম করেই হয়েছে। যখন আমি এই কথাটা যখন আমি
শুভকেও আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ, যখন আমি শুভকেও জিজ্ঞাসা করি এইসব কথাগুলো, তখনও এইভাবেই মানে তোমার নামেই বলেছে, তুমি কি একজনকে ভালোবাসতে, মানে মুসলিম কোনো হবে, হ্যাঁ, ঠিক সে আছে, আমার ওয়াইফ এখন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি ভালোবাসতে, ওই নিয়ে তোমার বাড়িতে অনেক ঝামেলা, বুঝতে পারলে তো। আর ওই ওর এবার বলি শুন, ঠিক আছে। আমার মা, বোন, সবাই, মা বোন আর বাবা, ঠিক আছে। বাবা বেশি মাথা ঘামায় না, ঠিক আছে। মা বোন আমার আগে থেকে জানতো কে আছে কি আছে, কার সাথে ডেট করছি কি করছি সবই জানতো, ঠিক আছে। কোনো প্রবলেম ছিল না। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে উৎসবের বাবা, উৎসবের মা, ঠিক আছে। উৎসবের বাবা মার হচ্ছে প্রেম করা বিয়ে, ঠিক আছে। এবার আচ্ছা, প্রেম করা বিয়ে মানে এবার বলছি, ঠিক আছে, কি করে প্রেম হয়েছে। ওর মা ওই এগুলো হয় না, বেলে হাঙ্গামা টাইপের কিছু হয় না, ওতে ডান্স করতো, ঠিক আছে। এবার আচ্ছা, এর বাবা কত দেখতে গেছিল, পরিচয় হয়ে গেছে, নিয়ে চলে এসছে, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার। তো ওদেরকে অনেক নির্যাতন করেছে, দাদু দিদা বাকি ভাই বোন মিলে সবাই, ঠিক আছে। এবার আমরা যখন করছি না, তখন আমার বাড়িতে অলরেডি জানতো, কারোর কোনো প্রবলেম ছিল না। 6-7 মাস আমার সবাই জানতো আমরা ডেট করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কারোর কোনো প্রবলেম নেই। অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এসছে, মানে উৎসব এসছে, উৎসবের বাবা মা এসছে, আর অনেকজন এসেছিল, কারোর কোনো প্রবলেম নেই। উৎসবের বাবা মা আর উৎসব কি করেছে, ওদের যেহেতু অনেক নির্যাতন হয়েছে ওদের উপর, ওরা সেটা আমাদের উপর দিয়ে দেখাচ্ছে, বলছে দেখো মুকুল এত ভালো ছেলে হয়ে অন্য রিলিজিয়নের মেয়েকে করছে, আর তোমরা আমাদেরকে বলো, এরকম করে এমন বুঝিয়েছে না। আমার বাবা লিটারালি আমাকে একদিন মানে মারধর পর্যন্ত উঠে এসছে। ওটা কি ওর রুমেই হয়েছিল ওইগুলো? আমার রুমে, মানে নিমতৌড়িতে? হ্যাঁ। কিন্তু ও আমাকে উল্টো শোনালো। না, আমি বলছি, তার আগের দিন রাত্রে কেউ জানতো না আমি আর ও আছি, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে 1-2 দিন পরে হসপিটাল থেকে বেরিয়ে এসেছি, হসপিটাল থেকে বেরিয়ে এসে আমার বাবা মা বাড়ি চলে গেছে, আমি একা আছি, ঠিক আছে। তো তখন কি করেছে, ও দেখেছে আমি একা আছি, ও এসেছে, রান্না টান্না করে দেয়, খাওয়া দাওয়া দিয়ে দেয়, টাইম মতো মেডিসিন দিয়ে দেয়, তো আছি, ঠিক আছে, কারোর কোনো প্রবলেম নেই, ঘর মালিকও জানে, ঠিক আছে। আমার বাবা মা হালকা হালকা জানে যে হ্যাঁ আছে, কেউ তো কেয়ার নিচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা আবার যাবো, এরকম করে আর আসবো না, ঠিক আছে। ওর সাথে একদিন ডিনার করেছি, ওর ভাই গেছে, ওর ভাইকে টাকাও দিয়েছি এবার সেদিন, ঠিক আছে। মানে আমি, উৎসব, আর আমার যে তখন স্ত্রী হয়নি, আমার যে স্ত্রী, তিনজন ওই কস্তুরি বলে একটা রেস্টুরেন্ট আছে তমলুকে, ঠিক আছে, ওই রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম। আবার কি, আবার বলছি, পরে বলছি, ঠিক আছে। তো ওই রাত্রে খেয়েছি, খেয়ে বাড়ি গেছি। আমার বাবা মাকে এমন কল করে বলেছে, আমার বাবা রাত 4টা থেকে উঠে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, বলছে ও বেরোলেই মারবো ধরে। তো এর থেকে আর কি বড় প্রুফ যে এ ইনভলভ নেই? আমি জানি ও একটু মিথ্যে বলার স্বভাব আছে। আর আমি বলছি, ও মিথ্যে বলার স্বভাব না, কথায় কথায় মিথ্যে কথা, ঠিক আছে। কথায় কথায় মিথ্যে বলে, হ্যাঁ, মানে এমন ভাবে বলে দেবে বুঝতেও পারবে না। ওর বাবা মা তিনজন, ঠিক আছে, আমি বলছি না শুধু ওর বাবা, ওর থেকেও এক লেভেল উপরে। আচ্ছা, সেদিন শোনো, সেদিন কিরকম খাওয়া দাওয়া হয়েছে কস্তুরিতে। আমি বসেছি, ফার্স্টে ও এসছে কলকাতা থেকে, ঠিক আছে, দাদার সাথে দেখা করবে বলে, দাদা হসপিটাল থেকে ছাড় পেয়েছে, দাদার সাথে দেখা করবে, ঠিক আছে। এসে বসলো, আমরা দুজন অর্ডার করলাম চিকেন বিরিয়ানি, ঠিক আছে। এবার ওকে বললাম তুই কি নিবি, তো চিকেন নিবি। ও প্রথম দেখলো লিস্টটা, বলছে চিকেন, মটন তো অনেক দাম, মটনই দাও, মটন বিরিয়ানি দিয়ে দিলাম। আবার মটন বিরিয়ানি স্পেশাল, ঠিক আছে। তো তারপর মানে ওরকম হয় না, 500, 250, মানে ওটার দাম 500 টাকা, এটা 250, ঠিক আছে। খেয়েছি, কোনো প্রবলেম নেই। যখন টাকা পয়সা দিতে হবে না, তখন বলছে, তখন এমনি উঠে চলে গেল। ফার্স্টে ওর ভাই এসেছিল ওর বন্ধুগুলোর সাথে, অন্য একটা টেবিলে বসেছে। যখন বিল এলো না, ও উঠে কি করলো, ওর ভাইয়ের কাছে চলে গেল। আমি পুরোটা পেমেন্ট করলাম, হয়ে গেল, তাও হয়ে গেল, ঠিক আছে। তো ঠিক আছে, তুই খাচ্ছিস এরকম। তারপরে ওর ভাই, তারপরে আমি বিল দিয়ে ওর ভাইয়ের কাছে গেছি। ওর ভাই মানে আমার মামারই তো ছেলে, ঠিক আছে, অনেক, ও ভাইয়ের কাছে গেছে। আমাদের থেকে বয়সে কম হলেও কি হবে, মানে জিনিসপত্র গুলো বোঝে। ওর ভাইয়ের কাছে গেলাম, গিয়ে ওর ভাইকে বললাম কি রে তুই কোথায় এসেছিস, এরকম করে জিজ্ঞেস করলাম। তারপরে ওর ভাইকে আমি 500 টাকা দিলাম। ও কি করলো, আমার কাছ থেকে 500 নিল, তার সাথে নিজের 200 অ্যাড করলো, দিয়ে ভাইকে দিয়ে দিল। বুঝতে পারি না কি কে
হ্যাঁ তারপরে বলি, ও কোথায় ও আমাদের সাথে আমাকে ওই হুম। অবস্থায়, ঠোঁটে স্টিচ আছে, আছে, ওই অবস্থায়, হুম। ওই অবস্থায় আমাকে বলছে মন্দারমণি চল বলে। আমার হুম। ওই সময় আমার গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, বলে দিচ্ছি, আচ্ছা। মানে লিভিনে থাকতো না, বাট কখনো কখনো এসে থাকতো, রান্না বান্না করে। হুম। এবার মন্দারমণি গেছে, অনেক কিছু খরচা হয়েছে, সব আমাকে দিয়ে পেমেন্ট করিয়েছে। হুম। তারপরে একটা টাইমে এসে আমি বলছি ঠিক আছে, সব তো আমি পেমেন্ট করছি, তুইও করে দেখিস। বলছে আমার কাছে টাকা নেই। ঠিক আছে। আমি তখন 1 মিনিট দেখলাম মুখে দিয়ে, বলছি মন্দারমণি এসছিস কেন তাহলে তুই আমার সাথে, তাও আবার নিজের হুম। গার্লফ্রেন্ডকে নিয়ে, ঠিক আছে। ও কাকে নিয়ে গিয়েছিল? ওই সুস্মিতা নস্করকে। আচ্ছা। ঠিক আছে। তো তো ঠিক আছে, আমি দিলাম 10,000 ধার দিলাম। হুম। ইভেন মদ খেয়েছে আমার টাকায়, ভাই আমরা মদ খাই না, আমার হুম। টাকায় মদ খেয়েছে করে। ওদের 10,000 হয়েছে, ওদের 10,000, আমাদের একটু কম, মদ ফদ খায়নি, 8-9 হাজার হুম। হয়েছে, ঠিক আছে। আমাদের দুজনের 8-9 হাজার, ওদের 10,000, দশ হুম। হাজার কি একটু বেশি হবে, আমি পেমেন্ট হুম। করলাম। এখনো পর্যন্ত টাকাই পাইনি। হুম। হুম। তারপরে আবার 1 সপ্তাহের মাথায় লাভা ঘুরতে গেছে, টাকা নেই। লাভা কোথায় ঘুরতে ঘুরতে, গেছে? লাভা নর্থ বেঙ্গল, ওটা আচ্ছা। নর্থ বেঙ্গল ও ঘুরতে কাকে গেছে। নিয়ে গিয়েছিল? সুস্মিতা নস্কর। ও হ্যাঁ, আচ্ছা। লাভাতে গিয়ে আবার বলছে দাদা টাকা নেই, 15,000 ধার নিল। তার কিছু হুম। পেমেন্ট করেছে, এখনো কিছু বাকি ওইগুলো কি আছে। আমার ফোন করার পরে না তার আগে হয়েছিল? কি পরে? তার আগে তো মনে নেই তো। তার আগে, তার আগে হবে। ও আচ্ছা, ডিসেম্বর, ওটা হয়েছিল নভেম্বরের টাইম। তার আগে। নভেম্বরে না, আমি নভেম্বরে ওকে ধরতে পেরেছিলাম বল। লাভা নভেম্বরে কালী পুজো হলো, তারপরে তো গেলি। নভেম্বর ডিসেম্বর দিকে আচ্ছা। স্পিচ অবস্থাতে নিয়ে আমাকে ঘোরাচ্ছে, তারপরে বলছে তোর মাইন্ড ঠিক হুম। করার জন্য ঘোরাচ্ছি। আর এদিকে আমার বাড়ির লোককে এমন করে দিয়েছে ভাই, আমাকে ঘর ছাড়া করে দিয়েছে, তুই জানিস। আবার আবার আমার হুম। বাড়ির লোকে কি বলেছে শোন, বাড়ির লোককে বলছে হুম। দাদা এখন জব নেই, দাদার কাছে টাকা হুম। নেই, এখন আমার টাকাতে হুম। ঘোরাচ্ছি, আমি ঘোরাচ্ছি, এরকম করে বলেছে। ও মানে ছাড়, এত কিছু বললে, এত কিছু বলা যাবে না। এত কিছু বললে পুরো ইমেজ খারাপ হয়ে যাবে। না, আমি যখন থেকে ঝামেলা শুরু হয় ও তখন থেকে মানে তোমার নামেই উল্টো পাল্টা বলে টলে গেছে, ঠিক আছে। এছাড়া বুঝেছি। যখনই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যখনই রাতের বেলা যদি কোনো ব্যস্ত ব্যস্ত ভাব থাকতো, আমি তোমার নাম্বারটা কোথা থেকে পেয়েছি জানো? তোমার সাথে মানে কথা বলছিল, মানে লাস্ট 2 ঘন্টা ধরে ব্যস্ত ছিল, তখন ওই তোমার নাম্বারটা দিয়ে বলছিল আমি মুকুলদার সাথে কথা বলছি, ঠিক আমি আছে। একটা ছেলে তার মামার হুম। ছেলের সাথে 2 ঘন্টা ধরে কথা বলছে। হ্যাঁ এটাই। তারপরে ওইরকম করে তারপরে ওইভাবেই বলছিল, ওই বাড়িতে এসে ওই মানে ও যেখানে রুমে থাকে, দেখ, তুমি নাকি প্রচুর ঝামেলা টামেলা, তোমার ফ্যামিলি সবাই এসে প্রচুর ঝামেলা আরে টামেলা ওই ওই করছে, তো এই ওই সব করছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ, ওরকম আমি কেউ যাবে না। ধরতেই পেরেছিলাম ওগুলো সব মিথ্যে কথা। কারণ ও যেভাবে গল্পটা সাজিয়ে চলছে, মানে কোনো না কোনো বোঝাই তো যাবে যে গল্প সাজাচ্ছে, তখনই আমি ধরতে পেরেছিলাম। তাই জন্য আমি আর মানে আর কিছু, মানে যা হোক, ও তো তোমার কাছ থেকে টাকা কি, ও তো আমার মার কাছ থেকেও অনেক টাকা নিয়েছে, এখনো অব্দি আছে তার। হ্যাঁ, তোমার মায়ের কাছ থেকে টাকা ধার নিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, আমি সোজা কথা বলবো, নিয়ে নাও, নাহলে হুম। পাবে না। আরে অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে, মানে এমন হেল্প করেছে ও, যে আমাকে এভাবে করবেন তো বুঝতে পারিনি না। আমি এমনকি পর্যন্ত আমি টাকা ধার, মানে আমার মার কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছে, মানে তারপরে শোধও করে দিয়েছে। এমন আবার যে যতটা টাইম দিয়েছিল তার মানে অনেকদিন পর শোধ করেছে, বাট এখনো কিছু টাকা আবার নিয়েছে। আবার মানে আমার মা তো জানে না এইসব ব্যাপার, আবার নিয়েছে। হ্যাঁ, নিয়ে এখন মনে হয় এই রেজিস্ট্রি হলো বা কোনো কিছু হলো টলো, ও, ঠিক আছে। তাহলে আংটি কিনেছে ভাই। আমি বুঝতে পারছি না, ও ও তো আংটি কোথা থেকে পেয়েছে, ঠিক আছে, আংটি কেনার টাকা কোথা থেকে পেয়েছে, এবার বুঝতে পারছি। হ্যাঁ, যখন কি আমার কি যখন করেছিল, আমার মাকে, হ্যাঁ, কি কি যখন আমার কি মাকে করেছে ফোন শোনো। করে, হ্যাঁ হ্যাঁ, বলো। যখন আমার মাকে ফোন করে টাকাটা ধার চায়, আমার মাকে উল্টো পাল্টা বলছে যে আমার কি, মানে কোনো এক্সকিউজ দিচ্ছে আর কি, মানে কোথায় কি হবে তবে কি আমি তো অত বলতে পারবো না, মনে নেই আমার। কিন্তু আমি আমার মাকে বলছিলাম, মা দেখো ওর নিশ্চয়ই রেজিস্ট্রি কিছু হবে, ও কোনো কিছু ওই সবাই পারপাসেই ও টাকাটা ধার নিচ্ছে, এছাড়া অন্য কিচ্ছু না।
কিন্তু আমি লাস্ট মেস জানতে পারি যে সত্যি সত্যি ওই কারণে ও টাকাটা ধার নিয়েছে, হয়তো আংটি বাংটি কোনো কিছু কেনা টেনার জন্য ও টাকাটা ধার নিয়েছে, কিন্তু ওটাই কত সত্যি হলো। 40,000 মতো? 50। হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, আব্দুল বলে হুম দিচ্ছি। হুম আহ, যা। তা ওই জন্য তোমাকে আমি ওইখান থেকেই ফোন নাম্বার পেয়েছিলাম, তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কোনো মেয়ে না আসে টাসে দেখো, কিনা বা কোনো এবার কিছু। যেখানে যেখানে টাকা পয়সা অ্যাড হচ্ছে, আমি বলবো হ্যাঁ তোমার মা হ্যাঁ যেহেতু দিচ্ছে, তোমার মা হ্যাঁ সবকিছু জানা উচিত, ঠিক আছে, জানো না, যা যা দিয়েছে এর পরে যেন না হুম। না দেয়, ঠিক আছে? ও ও আরো না আরো তার কাণ্ড করেছে, ও আরো কাণ্ড করেছে, হ্যাঁ ও অফিসেও কাণ্ড করেছে। কি করেছে বলছি শোনো। কি করে? দিল্লিতে তো আলাদা কেসই করেছে, ঠিক আছে, দিল্লিতে তো হুম তোর জমি ফমি বিক্রি হয়ে গেছে, সেটা বলছি না। হ্যাঁ 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 রিসেন্ট ও কলকাতা এসছে, ঠিক আছে, হুম কলকাতা এসে কলকাতা এয়ারপোর্টে হুম একজনের পাসপোর্ট মানে ডেট পেরিয়ে গেছে, ওটাকে কি আচ্ছা বলে, এক্সপায়ার হয়ে গেছে পাসপোর্ট, ঠিক আছে। আচ্ছা হুম ও কি করেছে, ওর কাছে এসছে, ও কি করেছে, হুম তাকে অ্যালাউ করে দিয়েছে কিছু টাকা ফাকা নিয়ে, ঠিক আছে। তো আহ, পরের দিন সিধি বাত, ও অ্যালাউ হুম করেছে মানে যেখানে লোকটা যাবে সেখানে ওকে ধরবে, কারণ ওর পাসপোর্ট এক্সপায়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা হ্যাঁ ইন্টারন্যাশনাল যাত্রী ছিল, ব্যাস ও হুম হুম টাকা হুম নিয়ে করে দিয়েছে, ভাবছে যে এমনি হুম এমনি পেরিয়ে যাবে, সেখানে ধরেছে এয়ারপোর্টে, সেখান থেকে এখানে কল এসছে, এখানে কল এসে এখানে ওকে ধরেছে, ওকে ওকে পুরো হট চেয়ারে বসেছিল। আমি এটাও বলে দিচ্ছি, ও হুম হয়তো শোনাবে অন্য অন্য স্টোরি দিয়ে, আমাদেরও হুম। শুনেছিল অন্য স্টোরি দিয়ে, ওকে না হট এসব আমি চেয়ারে নতুনই বসিয়ে, শুনছি। হ্যাঁ ওকে হ্যাঁ আমি বলেছি ডাইরেক্টর লেভেলের লোক ওকে বসিয়ে ওর হ্যাঁ হট চেয়ার করেছে ওর সাথে, ঠিক আছে, হট চেয়ার করিয়ে আচ্ছা যেহেতু করেছে এসে উল্টো পাল্টা কাজ, ওকে বের করেছে হুম। চাকরি থেকে, সোজা কথা। আর ও এখন এখন তাহলে কি করছে ও? এখন আমি জানি না, এখন কোথাও, এখন বোধহয় পার্কে ফার্কে বসে জব খোঁজে, এরকম কিছু ব্যাপার আছে। হুম সবাইকে বলেছে এতে কোথায় এই নিউ টাউনের দিকে কোনো এইচআর, কিন্তু আমি আচ্ছা আসলে জানি আহ, ডেলি অফিস যায়, ঠিক আছে, সুস্মিতা নস্করে জানে না, ঠিক আছে, এতদূর বলে দিচ্ছি, আহ, সুস্মিতা নস্করে জানে না, সুস্মিতা নস্করে দেখে আমার জব আছে, ঠিক আছে, ও যায় ওই আহ, পার্কে ফার্কে বসে জব খোঁজে। উম, সুস্মিতা মানে সুস্মিতার সাথে ওর দেখাটা কোথায়? ও যে বোনের থ্রুতে ওখান থেকেই তারপর ওর দেখাটা কোথায় হয়েছে? দেখা তো ওই তো কলকাতাতে, এখানে ও এয়ারপোর্টে থাকতো, ওইখানে কাজ করতো পাশের একটা হসপিটালে, তো তারপরে এক আহ, করেও থাকে লিভিনে, অনেকদিন থেকে থাকে, আহ, আজকে না, মাঝে মাঝে হোস্টেলে থাকতো, তারপরে কিছুদিন মানে 6-7 মাস হবে পার্মানেন্টলি শিফট হয়ে গেছে। আহ। আমি তো এত বাবা আমাকে তখন যা গল্প বানালো যে আমার এইভাবে দেখতে গিয়েছি অ্যারেঞ্জ ম্যারেজ এই ম্যারেজ, তারপর তোমার নামে যা গল্প বানালো, মাই গড। হ্যাঁ, আমার নামে সব উল্টো পাল্টা বলে সবাইকে, আমি জানি, মানে যা কিছু হয় আমার নামেই চালায়। আর আর যা কিছু মানে এতদিন ধরে যত ইগনোর করেছে সব তোমার নামেই দিয়ে দিয়ে গেছে, তুমি এটা ভেবে নাও, বুঝতে পারলে তো? মানে পুরো তোমার নামেই দিয়ে দিয়ে গেছে। এবার তোমার ফ্যামিলিতে তুমি যেটা বললে যে ওর ফ্যামিলি থেকে তোমাকে গালাগালি করছে, ওই কথাটা ও উল্টো ভাবে বলেছে তোমার ফ্যামিলি থেকে উৎসবকে গালাগালি করছে, বুঝতে পারলে তো? আমি তোমাকে রেকর্ডিং পাঠাবো, ঠিক আছে, আমি তোমাকে হুম রেকর্ডিং পাঠাবো, ওর বাবা মার সাথে, ওর বাবা মা কিছুক্ষণ আগে কলে কথা হয়েছে, কিছুক্ষণ আগে, আচ্ছা তো যখনই গালি দেওয়া শুরু করেছে আমি রেকর্ডিং স্টার্ট করেছি। হুম। তারপরে মানে ও ও মানে কি বলবো, যার কাছে টাকা পাবে ও তার কাছে মানে যখন টাকা চাওয়ার হবে বা যখন টাকার দরকার হবে ও তখন খুব খুশ মেজাজে এইভাবে হ্যাঁ, এমন ওই কথা টথা বলে ঠিক নিয়ে নেবে। ঠিক কুত্তে আছে যেরকম লেজ লাড়ায় ওরকম, ঠিক। হ্যাঁ। হ্যাঁ, আর তারপরে যখন দেওয়ার টাইম হবে ফোন করলেও পাওয়া যাবে না, এমন একটা অবস্থা এখন। আমাকে গালাগালি পর্যন্ত নেমে এসছে। একটা সময় হুম, আমার টাকাতে ঘুরতো, আমার টাকাতে এ করতো, এখন গালাগালি হুম, পর্যন্ত দিতে হচ্ছে। হুম। তো এটাই বলবো। তো সুস্মিতা যেহেতু জানে না তাহলে ওর বিয়ে কি হবে ঠিক, মানে ও তো বাড়ির লোক নিশ্চয়ই তো খোঁজ খবর নেবে না উৎসব কি করে কি করে না। সুস্মিতার বাবা নেই, ঠিক আছে, ওই লকডাউনের সময় মারা গেছে তো। আচ্ছা আর আচ্ছা সুস্মিতা হচ্ছে আগে কি সব অ্যাফেয়ার ফ্যাফেয়ার ছিল, ব্যাঙ্গালোরে হুম নার্সিং পড়েছে তো, তো হুম ওই যে পুরনো ছেলেটা ওকে থ্রেট দেয়, ঠিক আছে, তো এইসব অনেক কিছু কমপ্লেক্স জিনিসপত্র আছে, সেজন্য হুম সুস্মিতা আর অত এ করেন। আর হুম ও এমন ভাবে ওই সুস্মিতার দিদি আছে বা মা, ওদেরকে এমন ভাবে হুম করিয়েছে না, কি কি সব কথা বাতা হুম বলে, মিষ্টি মিষ্টি কথা হুম যেরকম বলে, হ্যাঁ এরকম হ্যাঁ বলে হ্যাঁ এমন করেছে, মানে ওরা কোনো সন্দেহ নেই। আহ, সুস্মিতা তো কিন্তু একদিন না একদিন তো জানতে পারবেই।
না সুস্মিতা মেয়েটাও নর্মাল মেয়ে নয় তো? সুস্মিতা কি বলতো, এখন 22-23 বছর বয়স তো, সবে সবে হ্যাঁ। কলেজ থেকে জবে ঢুকেছে, তো হুম। এখন অতটা ম্যাচিওর না, তো পরে আচ্ছা। পরে বুঝতে পারবে। ওটাই তো পরে পরে বুঝতে এখন পারবো। দেখছে একটা ছেলে আছে, জব করে, হুম। ঘর ঘর তো কোনোদিন নিয়ে আসবে না, ঠিক আছে। হুম। দেখছে ঠিক আছে, বাবা মা কল করছে, এই এই, তো যখন হুম। আত্মীয়তা দেখতে হবে তখন বুঝতে পারবে আমি কার সাথে আছি। হুম। আচ্ছা। আচ্ছা, তুমি আগে একবার মনে হয় ফোন করেছিলে না, মানে? না, আমার এই আচ্ছা। সময় তোমার সাথে কথা হয়েছে, তারপরে ডাইরেক্ট এখন আরো একজন আর আছে, তাকেও তাকেও তার সাথে কথা বলতে হবে। আরো আরো কেউ আছে? কে, আর কি? কোইনি নাকি নাম। না, আমি সৌমিতা বলে একজন ছিল আমি জানি, সৌমিতা তো বাট হ্যাঁ, সৌমিতার কেস কি হয়েছে জানো? কিন্তু আর কেউ আছে বলে আমি বলি। সৌমিতা ছিল, ঠিক আছে, তারপরে ও যা বাড়িতে যা কাণ্ড করেছে, হুম। বাড়িতে ওইসব কাণ্ড হয়েছে না, জমি হ্যাঁ, বিক্রি হ্যাঁ। করে টাকা দিতে হয়েছে, থানাতে ছিল, ঠিক হুম। আছে, তো হুম। হুম। ওইসব নিয়ে হুম। সৌমিতা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। কে থাকবে ভাই, সিধা সাদা কথা ভাই। হ্যাঁ হ্যাঁ, আরো আরো কথা বলি, ঠিক আছে, হুম। এই কথাতে আরো কথা এসছে। আমার আমার বাড়িতে আমি হুম। যখন আমার সাথে যখন আমার বাবা মার কথা হয় না, মানে হুম। ও গন্ডগোল লাগিয়েছে, লাগানোর পরে কথা হুম। হচ্ছে না, হুম। এই ইনফরমেশন গুলো খুব বেশি জনের কাছে ছিল না, যে আমার আচ্ছা। আমার বাবা মার সাথে কথা হচ্ছে না, ঠিক আছে, দু আচ্ছা। তিনজন জানতো। হুম। এবার হঠাৎ করে আমার বাবা মার কাছে কল যায় যে আপনার ছেলে হুম। অ্যারেস্ট হয়ে গেছে, কেউ রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছে, ঠিক আছে, আপনার হুম। ছেলে বসে বসে কাঁদছে, তো হুম। আপনি রেজিস্ট্রেশন ফির জন্য টাকা পাঠান। প্রথমে বলেছে, আমার বাবা কি করেছে, বলছে হুম। ছেলে হ্যাঁ সত্যি সত্যি কাঁদছে, তো কারো কারো একটা সাউন্ড ফাউন্ড শুনিয়ে দিচ্ছে, সত্যি সত্যি কাঁদছে, হুম। বলে আমার বাবা কি করেছে 1500 টাকা রেজিস্ট্রেশন ফি পাঠিয়েছে, ঠিক আছে। তারপরে আচ্ছা। আবার কল করে চেয়েছে 50,000। আমার বাবা তখন বুঝতে পেরে গেছে, আমার বাবা তখন কি করেছে বলতো তো, আমার যে হুম। গার্লফ্রেন্ড তখন যে মানে ওয়াইফ, ওকে কল হুম। করেছে আমার বোনকে দিয়ে, বলছে ওকে কল করে দেখতো এ কোথায় আছে, মুকুল কোথায় আছে। হুম। তখন সে আমার ওয়াইফকে কল করেছে, আমার বোন ওকে হুম। কল করে বলছে দাদা তোমার সাথে আছে, এ বলছে ঠিকঠাক তো আছে, এরকম কিছু তো হয়নি, আমার সাথেই আছে। হুম। তখন তখন বুঝতে পেরে গেছে যে কেউ স্ক্যাম করছে, ঠিক আছে। আর ও। এক্সাক্ট টাইমটা খুব কম জন জানতো, তার মধ্যে একজন হচ্ছে উৎসব, ও। ঠিক আছে। তো এটা কোইন্সিডেন্স হতে পারে না, হুম। এক্সাক্ট টাইমে এক্সাক্ট জিনিসপত্র দিয়ে, মানে আমি জানি না আরো কি কি সঙ্গে কাজ করে, হুম। মানে আমার আমার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এই ছেলেটার কাজ হতে পারে। ও। আবার আবার না, ওই জুতো চুরির কথা বলা উচিত না। জুতো চুরির কথা ভাই, ভাই, না থাক থাক। ঠিক আছে, অনেক কথা হলো, তো আচ্ছা। আহ, যে টাকা পয়সা যদি পাও তাড়াতাড়ি নিয়ে নেবে, নাহলে চাপ হুম। আছে, ঠিক আছে, আর পরে ধার দিতে না বলবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওকে, হ্যাঁ, ঠিক হ্যালো, আছে। বাই, হ্যাঁ। গুড নাইট। হুম। 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 এসব দেখে